আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ, সেনা কর্মকর্তা পরিচয় হুমকির অভিযোগ, সহায়তা চাইলেন গোলাম মওলা রনি। আপনারা জানেন যে সাবেক সংসদ সদস্য গোলাম মওলা রনি তিনি তো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণে বর্তমানে আলোচনা এবং সমালোচনা রয়েছে। তো তাকে এবার হুমকি দিয়েছে সেনা বাহিনী পরিচয়। কি হয়েছে বিস্তারিত চলেন আমরা জেনে আসি। বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়ে কল করে এক ব্যক্তি সাবেক সংসদ সদস্য গোলাম মওলা রনিকে হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনা সদরের দৃষ্টি আকর্ষণ করে তিনি একটা পোস্ট দিয়ে এই অভিযোগ করেছেন রনি। সেনা সদরের দৃষ্টি আকর্ষণ করছি, সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়ে তিনি নাম্বারটা দিয়েছেন এবং ফোন করে ওই ব্যক্তি গত কয়েকদিন আগে আমার ব্যক্তিগত সচিবকে নানা হুমকি ধামকি দিতে থাকে। আজ শনিবার বেলা 11:36 উল্লেখ করে ওই নাম্বারে আমারে ফোন করে এবং জানান তিনি সেনা সদর দপ্তর এক কর্মকর্তা। তারপর নির্দেশ দেন তার এক আত্মীয়ের সঙ্গে একটি বিষয় দফারফা করার জন্য, নইলে আমি ব্যবসা করি সেই 1991 সাল থেকে কোনো দিন সেনাবাহিনী, কোনো গোয়েন্দা সংস্থা, পুলিশ কিংবা সরকারি কোনো দপ্তর থেকে ইতিপূর্বে ফোন, তদবির বা হুমকি পাইনি। আজ নতুন বাংলাদেশে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের ক্ষমতা সরকার এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকরুর জামান ক্ষমতার মিলিত স্রোতে আমি একই বিপদে পড়লাম। আমার এখন কি করা উচিত? তিনি এইসব পোস্ট করেছেন। তো এখন এই যে তিনি কি এই সরকারকে কোনো বিভ্রান্তি করার চেষ্টা করছেন কিনা, এটাও এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে গোলাম মওলা রনি কোন রাজনৈতিক দলের সাথে আসলে পরিচয় আছে তার এবং তিনি কোন দল করেন সেটা কিন্তু কেউ আসলে বলতে পারে না। তিনি একসময় আওয়ামী লীগের সমালোচনা করেন, একসময় বিএনপির সমালোচনা করেন, আবার জামাতের পক্ষে যান, জামাতের বিপক্ষেও বলেন। মানে এই লোকটা আসলে কোন দলের হয়ে কোন সময় কথা বলে এটা কেউ বলে বোঝাতে পারে না। আর এই জন্য অনেকে অনেক সময় তারা ঘৃণার চোখে দেখেন। তো যাই হোক, এই যে সেনা কর্মকর্তা পরিচয়ে তাকে যে হুমকি দেওয়া হয়েছে, তো তার নাম্বারটা ওখানে দেওয়া হয়েছে। অবশ্যই এইটা নিয়ে এখন তিনি যে নিরাপত্তা চাইছেন এটাই অবশ্যই দেখবে যে কে আসলে ঘটনা কতটুকু সত্য, আইন শৃঙ্খলা বাহিনী যেহেতু রয়েছে। তো ভালো থাকবেন এবং হ্যাঁ, গোলাম মওলা রনি আসলেই কতটুকু বিপদের মধ্যে আছে সেটা জানাতে ভুলবেন না। ভালো থাকবেন। আর একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবসময় এই ধরনের ব্রেকিং নিউজগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।